নাকি আমরা ডর নাই, আমরা টেনশন নাই, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী। চতুর্দিকে বাই ওয়ান গেট ওয়ান অফার, যেমন আমরারও তেমন অফার আছে আলহামদুলিল্লাহ। अगर इस्लाम के लिए मरेंगे तो शहादत होगी इंशाअल्लाह, शहादत की दर्जा बुलंद होगी इंशाअल्लाह। ईमान के लिए लड़ेंगे, जब मर जाए तो शहादत नसीब होगा इंशाअल्लाह। এলে কি মরতে সময় দিনর লাগি মরতে ডর কি থা? আমারে কিছু আপনারা আলগাপুরর আমার কিছু বরাকবলির কিছু কুলাঙ্গার হলে ভদ্রলোকর গড় থেকে কুলাঙ্গার যেটা জন্ম লইছিলা, মানে ফরমালিন লইয়া যেটা জন্ম লইছিলা, ওটাই হইলে জাবির হুসাইন জেল খাটাইতে আমি হইলাম খাটাও, আমিও তো রেডি, একদম সকলতা লাগাইয়া রেডি। মানে প্রয়োজনে যদি লাগে তে রুমাল খান খাফন বানাইমু। হযরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যেমন মাতার ফাগুড়ি কুলিয়া খাফন বানাইছিলা, আমিও ফাগুড়ি লাগে খাফন বানাই মের বাদেও দিল যাই। তোমার তানলাহান কুলাঙ্গার হলোর সামনে আমি জাবির হুসাইনে মাথা নত করিনি, আর তুমি কেন দুনিয়ার কোনো বাতিলর সামনেও ইনশাআল্লাহ যতক আমার শরীরের মধ্যে দান আছে অত সময় পর্যন্ত কোনো বাতিলর সামনে ইনশাআল্লাহ মাথা নত করতাম না। খুব ইনশাআল্লাহ দিন দিনদা করা লাগে, কিতা দিনদা করা লাগে, দিন দিনদা করা লাগে। উম্মতে কুরআন ফাক, হাদিস ফাক, উম্মতে শরীয়ত ফাক, মারিফত ফাক, মগর ইস উম্মতে যেন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না ফাক। এর লাগি তো ওয়াজ করাই না, আর কিছু লাগি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যদি কোনো দামি মানুষ আমি আল্লাহ জমিন বানাই, কোন ইজ্জতওয়ালা মানুষ যদি এই জমিনের মধ্যে আমি বানাই, দুনিয়ার সবচাইতে দামি মানুষ ইয়া থাকলে আদম সন্তান। হো সুবহানাল্লাহ। আদম সন্তানুল্লাহ খান সুন্দর, আদম সন্তানুল্লাহ খান বালা, আদম সন্তানুল্লাহ খান দ্বিতীয় দামি কোনো দুনিয়ার জমিনে কোনো সম্প্রদায় নাই। আমি আল্লাহ হযরতে আদম রে সর্বপ্রথম মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে আমি বিশ্রামের জায়গা দিলাম। আর হযরতে আদম একাকিত্ব জীবন যাপন যতদিন পর্যন্ত জান্নাত খরচই ততদিন পর্যন্ত শয়তান মরদুদ আর বেঈমানের ভাই হযরতে আদম রে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আপনারা যেমন ফেসবুকের বাউটার এখন সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ সেম টু সেম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ সিঙ্গেল লাইফ দিয়া রে ভাই জান্নাত রাখছে। আর জান্নাতের ফেরেশতা হল দিয়া হযরতে আদমের মেহমানদারি করাইতা। হঠাৎ একদিন হযরতে আদমে যখন ঘুম থেকে উঠিয়া দেখেন হযরতে আদমের পাশাপাশি একজন মহিলা মানুষ তান তাকি লিঙ্গ বদলাই, অর্থাৎ তান ডিজাইন তাকি বদলাই, মহিলা মার্কা একজন মানুষ জান্নাতের ভিতরে শায়িত। আল্লাহ রব্বুল আলামিন লগে লগে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করেন, আল্লাহ ও জান্নাতের ভিতরে এতদিন আপনি আমার একলা রাখলা একাকিত্ব জীবন আপনি জমিনের মধ্যে আমারে দিলাই, মগর এই জমিনের মধ্যে দেখা যায় আমার পাশাপাশি একজন মহিলা মানুষ আইতো, এনার পরিচয় কি আপনার কাছে জানতাম পারি? আল্লাহ লগে লগে ফরমাইন হযরতে আদম আমি আল্লাহ মায়া দয়া করিয়াম তোমার বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি সবচাইতে থেড়া হাড্ডি ও জায়গা থাকি তোমার স্ত্রী অর্থাৎ তোমার জীবন সঙ্গী মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম রে আল্লাহ জান্নাত একলা বানাইয়া তুইছে, আর কেউ আসে এক সিঙ্গেল লাইফ আসলা জিন্দেগি পথ আল্লাহর মায়া দয়া হইল অর্থাৎ আল্লাহর হুকুম তো সারা। কারণ আদমের লগে যদি আর একজন দেই না হিবিটে এই ভুল হরইন না, এই গান যদি হরইন না দুনিয়া মানুষে দেখে না। হযরতে মুসা আলাইহিস সালাম আসমান হযরতে আদমের লগে সাক্ষাৎ করিয়া কইলা বলে আল্লাহ তোমারে সফলতা দিল রে বা বাপ তো ফুয়ায় বাপরে হইতরা আল্লাহ তোমারে সফলতা দিল রে বা ভক্তি করিয়া কি তোমার এখান কথা আল্লাহ দুনিয়ার সব নিয়ামত তোমারে দিল, সারা খাইবারও সুযোগ দিল, কিন্তু এখান কথা কইল হো গাছর ফল এগু খাইতে না ও খে কইল রে বা তুমি এগু চলে যাইতা আর এগুতা খাইতে আমরা বিপদী বানাইতে। সুবহানাল্লাহ হইতে না আইন ফুর্তি করি কইতরা যে আল্লাহ সব কিছু দিল, আপনার সব নিয়ামত দিল, খাইবার উড়িবার ফিন্দিবার এত মজার জিন্দেগি দিল জান্নাতের ভিতরে, খাইয়া লেট্রিনও আসলো না পেশাবও আসলো না কিচ্ছু আসলো না, কিন্তু ইকানটা কিতার লাই করলেও খারি কইলে ওগু খাইও না ওইগুত কিতা অত মজা হইলাই দৌড় তুললে আগুর তুলে আমরা বিপদী বানাই। আর তুমি যদি খাইতে না তে আমরা জান্নাত থাকি, আর জান্নাত থাকলে তো দুনিয়ার ফসাদ নাই, ই যে মারামারি খাটাখাটি থাকলো নিয়ে ভাই নাই, ও তুমি খাইছো খাইয়া আমরা বিপদী বানাইয়া দুনিয়াত পার করছো, এখন খাইলে পেটের বেদনা করে, আনা গ্যাস্ট্রিক হয়ে যায়, আনা ডায়াবেটিস হয়ে যায়, আনা প্যারালাইসিস হয়ে যায়, ও তোমার কারণ বাপে ফুয়াম। আর কথা খাটাখাটি কথা তাও মায়ার একটা খাটাখাটি কথা আছে নানি ভাই, স্বামী স্ত্রী মাঝে মাঝে দেখো ঝগড়া করেন মায়ার লাগি, ঝগড়া করেন
মায়ার লাগি করই অরিজিনাল দরবার করই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ হযরতে আদম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইসুন আর যাইবা আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিন আইবা সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কথাও খান ঘোষণা করে তোমরা আমি আল্লাহর জমিন ডরাও আমি আল্লাহর জমিন ভয় করিয়া যাও আমি আল্লাহর এই লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও কারণ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম আর একজন মানুষ তাকিয়া কান জোড়া বানাইয়া দিলাম অর্থাৎ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিলাম মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء ও দুনিয়ার মানব জাতি হল হযরত আদম আলাইহিস সালামের সবচাইতে দুর্বল হাড্ডি বাম সাইডের তারা হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরত হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ এখন কোন এক সবক আল্লাহ আমরা সর্বভাষ দেন যে সবক ইয়া তাহলে হযরত আদমে ঘুম থেকে উঠিয়া মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী তো মায়া লাগছে ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা যে তোরা সুযোগ দেখো না গফ করতাম আমরা জেলা মাঝে মাঝে নফসে বাড়ি মারে না রাস্তা বাই মহিলা দেখলে দানে হয় খল লইতাম এটা তো খালি স্বাভাবিক তার আমি কইতাম এটা এখন ইয়ং জেনারেশন 99% স্বাভাবিক কলেজ গেলেও হেস তু কায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর ডিসপ্লে মিলিয়ে দিই স্কুলে গেলেও হে চাই এমনকি কিছু তালেবা হলো আছে সারা নাই তারাও জাকির দুকিরও গেলেও লাগতো খাইন মুখে বোধে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলে এটা স্বাভাবিক আল্লাহ আমরা হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন এটা তো শয়তানে করায় আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু করি না এটা হে করায় শয়তানে কারণ হে তো আমরা লগে না হ্যাঁ সবসময় লগে আছে ও আমার পকেটেও আছে শয়তান তো স্বাভাবিক এলাকায় হালকুর জাকির বেটিন তো জাকির বাড়ির মানুষও শিয়ান এখন খালা খুলা মুল্লা বেটেন জাকির দেন না দেন সুন্দরী মাল দিয়ে আমার তো থালা থা আমি বুঝে বুঝে যদি দামান বানিয়ে দিয়ে বেশ ভালো দেখো ভাইলাম মাল দিয়ে আমার তুতা ভাইলাম এলাকি তারাও শিয়ান হয়ে গেছে এখন আর জাবিরুল্লাহ খানি খালা খুলা এটা দেন না জাকির আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করেন হযরতে আদমে ফরমাইন আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখি আর ও নারীর দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগে টান তার বইয়া গল্প করতাম গিয়া আল্লাহ লগে লগে রেড অ্যালার্ট দিয়া ফরমাও আদম আলাইহিস সালাম ই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় না দাঁড়ো যাইতে পারতায় না যদিও আমি তোমার লাগি হালাল করিয়া তৈছি মগর ও নারীরে তুমি জান্নাতের ভিতরে বিবাহ করো আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মহারানা গুণ জান্নাতের ভিতরে তুমি আদায় করো তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজব করা সম্পূর্ণ হালাল করিয়া দিমু সুবহানাল্লাহ দুনিয়ার সর্বফাস্ট নারী হযরতে হাওয়া হযরতে আদমের লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছেন না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা পাইছেন না রে ভাই আর হযরতে আদম দুনিয়ার সবচেয়ে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ হযরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছেন না অতক্ষণ পর্যন্ত দাঁড়া বইয়া গিয়া কোনো গল্প করছেন না যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া করছেন না মুহরানা দিছেন না অত সময় পর্যন্ত গল্প করছেন না সুবহানাল্লাহ কিতাব বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লগে ওই সময় গফ করতে পারবায় তার সামনে যাইতে পারবায় তাইরে দাঁড়াইয়া গফ করিয়া বাদ খাইতে পারবায় পান খাইতে পারবায় যতক্ষণ পর্যন্ত যে সময় আপনি মোহরানা দিবা দুই সাক্ষী শাহাদাতাই দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের মাধ্যমে বিয়াত কবুল আপনি কইবা এর বাদ বাত বুঝা জাননি ভাই ক্লিয়ার বুঝা গেছেন এর লাগি আপনি একজন নারী বেগানা নারী বুঝেন তো যে নারী অকলরে বিয়া করা যাইতেছে যেমন এক নম্বর এক্সাম্পল আপনার আপন চাচার ঘরের বইন আপনার আপন মামুর ঘরের বইন আপন ফুফুর ঘরের বইন আপনার লাগি একজন যুবকর লাগি মামুর ঘরের বাইর লাগি মামুর ঘরের বইন হালাল ফুফুর ঘরের বাইর লাগি চাচার ঘরের বইন হালাল
এইভাবে শরীয়তের যে সিস্টেম আপনারে দিয়া দিছে রে ভাই, একজন উপযুক্ত যদি সাসার করার বোন তোমার বড় হয়ে যায়, আপনি সাসার করার বাইরে তাইরে লইয়া কোনো হানো যাইতে পারতায় নাই, শরীয়তে দিনার গুনাহ হিসাবে গণ্য করব। নাউযুবিল্লাহ। শরীয়তে না করি দেন আপনার উপযুক্ত সাজা করে বইন যদি হয়ে যায়, আপনি বড় হয়ে যায়, তাইরে লইয়া কলেজও আপনি যাইতে পারতা নাই, বাজারও যাইতে পারতা নাই, এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতেন না। মরার বাদেও বলেন, মারা যাওয়ার বাদেও তাই সাজা করে বইন বেকানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন। তারা প্রায় সময় কুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেবা, অত মায়ার বোন বিয়ার মুখ কান দেখাই যাবে না। জি না, যারে বিয়া করা হালাল, মরার বাদেও তাইর মুখ দেখা হারাম। মাত বুঝছেন নি ভাই? যারে বিয়া করা হালাল আর তাইর মুখ দেখা মরার বাদেও হারাম। দুনিয়ার তো হারাম ঠিক আছে, এখানে মরে গেলেও হারাম। মায়া করি গিয়াও দেখতা না, বরং তাইরে গুনাহগার বানাইবা আপনি। এর লাগে এই সময় আপনার দায়িত্ব তাইরে না দেখিয়া তাই থেকে আলো গিয়া দোয়া করা, তিলাওয়াত করিয়া, যা পারেন আপনি সওয়াবের সানি পড়াইয়া, সাধারণ ভাষায় যার ইসালে সওয়াব হয়, আপনি ইসালে সওয়াব হিসাবে পড়িয়া দোয়া করুক, মুখ আর দেখবা। সেম টু সেম এক বই নেওয়ালা যে বাইরে তোমার বিয়া করা হালাল, মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারাম। পাত বুঝা জাননি ভাই? বুঝরা নি মা? এলে মায়া করিয়া কেউরের মুখ দেখাইবা না, এটা প্রায় সময় হইবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই, আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও যে জান্নাতের বাইরে যে গন্ধম গাছ তোমরা দেখলাই, ও গাছের নিচে তোমরা যাইও না, আর গাছের ফল তোমরা ভক্ষণ দমিনও করিও না। কারণ গাছের ফল যদি ভক্ষণ করো, গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও, আমি আল্লাহ কইয়ার তোমরা আমার হুকুম অমান্যকারী হইবা। আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও, আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ রেড অ্যালার্ট দিছে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। ও আদম আর হাওয়া, দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়া, মগর একটা গাছ তোমারে দেখাইয়া যায়, আর ও গাছের ফল দেখতে বড় সুন্দর, গাছের ফল খাইতেও বড় মজা, মগর এই গাছের নিচে তুমি যাইও না, এই গাছের ফল তুমি ব্যবহার করিও না। যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও, তুমি দমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই, আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই, কি তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগন্যাল দিলাইছে, দিনও যাইও না। লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গপ করি নানি, হযরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছই, ও গন্দুম গাছের ফলকও খাওয়ায়। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে দিদাত আল্লাহ হটাইয়া দিছে, আর হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ হটাইছে। আর হযরতে আদমের শ্রীলঙ্কা থেকে আটা শুরু করলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হনো আরাফাতের ময়দান। আরাফাত এখন আমরা যাই, এখানে যাই। হযরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হইছিল ওই জায়গা। আর দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আর দুইজনের দাঁড়াইয়া দোয়া করতে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই জগদি যত হুজ্জাজিরে কেরাম হল আরাফাতর মাঠে যাইবা, ও জায়গার মধ্যে গিয়া হাজী সাহেব ওখানে দাঁড়াইয়া রে ভাই, আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীয়তের সুন্নত হিসাবে আই জগদি উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়া দোয়া গুফরো সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝতে পারতানি আপনারা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ দুই দেশের মধ্যে ফাটাইয়া দিয়া
যখন আরাফাতর মাঠে একত্রিত হল্লা রে ভাই আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء হযরতে হাওয়া আর আদম রে সংসার শুরু করায়া আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সৃষ্টি হইছে ইনো আল্লাহ জন্ম হইছে না, কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের কাম। কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকাল বেলা একটা ছেলে একটা মেয়ে, বিকাল বেলা একটা ছেলে একটা মেয়ে, দুইজন চারজন দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকাল বেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকাল বেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল কোন ছেলে মেয়ে মিলিয়া তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুর শরীয়ত জায়েজ আসলো যে হযরতে আদমের সকাল বেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ থাকিয়া, আর বিকাল বেলা যে মেয়ে আইতা, দুইজনের শরীয়ত জায়েজ আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল, ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যাই দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসাদুল হারাম, গুনাহ কবিরা। নাউযু বিল্লাহ। এর লাগি আমরা শরীয়ত বিশ্ব নবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এর লাগি ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাবার ফুরিয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، جل لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর নারায়ণপুর প্রথম খণ্ড চান্দলিপাড় দক্ষিণ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত আর মায়া করিয়া ইহসান করিয়া দুনিয়ার ফিতনা ফাসাদর জমানাত হিংসা বিদ্বেষর জমানাত হানাহানি মারামারির জমানাত আল্লাহ আপনার আমারে অসংখ্য অগণিত মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহরে খুশি করা আল্লাহর দাসত্ব আর গোলামি করা দুনিয়া আল্লাহ বানাইছে বড় মায়া করিয়া আর এই দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ মানব জাতিরেও বড় সুন্দর করি আল্লাহ বানাইয়া জমিনও দিছেন আল্লাহর দাসত্ব করার লাগিয়া জমিনও দিছেন আল্লাহর গোলামি করবার লাগিয়া জমিনও দিছেন আল্লাহর বড়ত্ব বড়াই করবার আমরা কতজন মানুষে আল্লাহর দাসত্ব বা গোলামি জমিনও করিয়া আজান হইলে মসজিদের মিম্বরে হইতে পারবো আজান হইলে মুয়াজ্জিনে হইতে পারবা এক মসজিদের ইমামে হইতে আমরা ওখানে মনে করি আমরা উপরে ফরজ হইল মসজিদের মেসাব রাখা ও শেষ আর আমরা ওকে দ্বিতীয় কোনো ফরজ নাই ওই এক ইমাম রাখাও ফরজ তাও ইমাম রাখতে আমরা চাই কিছু লোয়েস্ট কোম্পানির মেসাব হল ফরমালিনওয়ালা মেসাব হল রাখতাম চাই না কোনো বালা ইমাম মসজিদে রাখতাম কারণ বালা ইমাম যদি মসজিদে রাখিলাই তে আমরা সকলতা বদলাই লিব মেসাবে আমরা দেখুন না বাপদাদা যেটা হাসরত আসলো এটা বদলাইলি অগুন জাগাত রইত হরিয়া পুন্না বাপদাদার ঐতিহ্যতা জাগাত রইত হরিয়া মেসা বলা কিছু আসলামকে এখন রাখি দেগুর তিলাওয়াত একবার আগর তোলা আর একবার চকির তোলা দৌড়ায় দেগুর চাল চলন একবার আগর তোলা আর একবার চকির তোলা ওলা নানি ভাই আচ্ছা না খেল হ্যাঁ ও আমরা এখানে জিওয়নি হাসাও জিওয়নি হ্যাঁ রে ওখানে জিও তার মানে আপনারা বাপদাদার হাসপাতাল দিয়ে জাগাত রইত বদলাইতা না এমন এক মাইক্রোফোন দিলাই কি আমারে ভাই না আমি তারে ভাই কোনো আগা মাথা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজন তো 3 মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 4 মাস এর বাদে 8 মাস কিছু বাংলাদেশি দিকে বালা স্ট্যান্ড তো আনিও তো টাকা কামাইতে পারবা এই বরাক বলে রুবে যন্ত্রণা মাইক বালা পাওয়া যায় না মাইক যদি পাওয়া স্ট্যান্ড হইতে হয় না ইনন মাইক বালা আছে আলহামদুলিল্লাহ পয়লা তারিফ হরিয়ার বাদে বুধ হইয়ার না কিতা হইবা লা ইলাহা ইল্লাল্লাহ আগুন নাই
লা ইলাহা ইল্লা, জুড়ে ভাই, লা ইলাহা। ও ভাই একজন ভাই উঠো না, ওগুলো তোরা আমার মুখে দেও না, এগুলো হিমকা হে তোরা দাও। ওইস ওকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা পিতা করো গত খাইলে মৌলানা কোন করিয়া কইতা এবার আপনার বয়ান পুরো গরম, মাথর ভাষা পুরো কড়া। আমি কইলাম বহুত তো নিমরাল্লাহ চলিয়া দেখলাম, মিঠা হইয়া চলিয়া দেখলাম, কোনো লাইন লইল না, এবার কিছু কড়াও আর থাকা বালা, কারণ বরাহর সব আলিম ঠান্ডা, আমি তোরা গরম হওয়ালা। আমার অন্য দুঃখ হইয়া অন্য আলিমর কাছে মায়া হইবা গিয়া মাথরা আনি ভাই। আল্লাহ নবী দিরে খুলাফায়ে রাশিদিন যে 4 জন বানাইছেন, এরার মধ্যে 4 কোয়ালিটির 4 জন। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার সবচাইতে নরম এক মানুষ, দুনিয়ার সবচাইতে মায়া দয়া ইহসান করনেওয়ালা এক মানুষ হইলা হযরত আবু বকর। হযরত উমর ইবনুল খাত্তাব দুনিয়ার সবচাইতে গরম এক ব্যক্তিত্ব। তে দেবাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত হইতো বাবারে ই বেটার ভাব তুলে আমার আর ভাবহান রাখবার খাম নাই। কও সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব হযরত উমর ইবনুল খাত্তাব। নাম্বার 3 হযরত উসমানে গনি, দুনিয়ার সবচাইতে ধনী এক ব্যক্তিত্ব। জীবনে খেউরের সামনে টাকা পয়সা লাগি আল্লাহ মাথা নত করাইছে না, বরং দিনের খেদমত করাইছে দন ও দৌলত দিয়া। কও সুবহানাল্লাহ। নাম্বার 4 হযরত আলী, দুনিয়ার সবচাইতে গরিব এক সাহাবী, বেটির মোর পর্যন্ত দেওয়ার পয়সা আসলো না। আমরা যে বিয়া করবার আগে যে হাড়ি খান লই, এই হাড়ি খান পর্যন্ত দেওয়ার অস্তিত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো না। এর বাদেও নবী দিয়ে বিশ্বাস করিয়া হযরত আলী রাতো জান্নাতের সবচাইতে দামি যে ব্যক্তিত্ব, সরদারিনী, সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সমঝাইছেন দুনিয়ার সবচাইতে গরিব বেঠার গেছে। আর আমরা এই জমিনের যদি ইলা কোনো ফুরি মাস্টার ডিগ্রিওয়ালা, ইলা কোনো ফুরি ডিএলএড ডিগ্রিওয়ালা কোনো ফুরি হয়, তো মোল্লা বেটা বাঠইবানি বাতো না, বাঠইবানি মোল্লাই তোর গরো দিত কইব দাঁড়িয়ে কুচাইব অন্য খানো দিথায়। ও হলা আগু দিব 4 লাখ 420 আগু দেখে কলেজ গিয়া 4 লাখ 12 গুর মুখে দিয়ে চাইছে, ওগুলোকে দিব আর না দিত না। মেসা বকলর লগে তার ডিগ্রি এলা ফুরিন মেসা বকলর বালা ভাই না। তা মাইকো লাইব হইয়া 99% কলেজ ও স্টুডেন্টস মেয়েরায় মেসা বকলরে বালা ভাই না, এবং দাড়ি এলা হুয়াইন তোর বালা ভাই না। ইদারে যুবক হল রাইটটা নি কথা খান, হয় তারার হলা সফান সফা লাগে জেসা কুসাইতো না। ও ওগুলা এর লাগে বনিতে জমিন ফিটা বেশ সাইত্রা দামাইর করে চারিত্রা বেশ এলা বনিন তোরে হইয়া রাইস তোমার দান উপরে উরুস হইব। কারণ আমার সবকু দেব হইছে যুব সমাজার পর্দা, দুইটা উল্টাইলে সমান, দশাই মাতই না উল্টাইলে সমান। এর লাগে নারী অখলরে হইয়ার জামাই লইতে দিনদার চাইয়া লইও, ই বেহুদা ইগুলো লইয়া ইগে তোমার অনতিয়া বেঙ্গুলো আরেকগুলো সম্পর্ক করবার করে রইলা করেন না নি বেজান ওপেন খতরা যদি করতো না তো জামাই ইনো লাত মারি ফেলাইয়া তুই হিনো আরেকগুলো লোকে যাইতো কি, আর হেবেটা ঘুম থেকে উঠিয়া রুম টুকাইতো কি যাইতো কি আবার লাইট দিয়া ওরা আমার ঘরে মুরকি গুহানো গেল হিয়ালে লোলা ঠোলাই লুত কইও। এর লাগিয়া দিনদার পাত্র আর দিনদার পাত্রী আল্লাহ জমিন শুরু করতে সময় যে ইনসান আল্লাহ জমিন দিছিলা দুইজন, এরা বদ্দিন আসলে না দিনদার আসলা, বলেন বদ্দিন আসলে না দিনদার আসলা। আল্লাহ জন্য তো ফার্স্ট তার বিয়া পড়াইছিলা দুইজন মানুষের, একজন হযরতে আদম আর একজন হযরতে হাওয়া। এরা বদ্দিন না দিনদার, বাতই না বদ্দিন না দিনদার, দিনদার। কিন্তু আল্লাহ দিয়া আর এখন কথা হয়েছে বলি তার থেরা যা কিতাবাই তেরা উফতা ইতারে বাইরাইস না, বাইরাইলে সোজা হইতো না, কিনা করতাম না বাবরে আপনার মাথুই না খেলে মানে বাইরানিরও লাইন আছে, কোয়ালিটি আছে। লাগি আল্লাহ আমরারে দিনদার মুত্তাকি পরহেজগার একজন নবীর আওলাদ আমরারে বানাইছে, আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছে। হও সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। আমরা সব দিক দিয়া দামি, আমরা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি আমরা হিংসাই এর বাদেও আলহামদুলিল্লাহ,
কারণ আল্লাহ আমরা এমন এক ধর্মাবলম্বী বানাইছে পৃথিবীর সব মুরতাদ হলর ধর্ম পিছনে আমরা, আর আমরা সারার আগে আলহামদুলিল্লাহ। দূরে হো আলহামদুলিল্লাহ। যদি আমরা তারার পিছনে হইতাম তে আমরা কুণ্ঠাইলা নিয়ে করে দিয়া, তারা কুণ্ঠাইলা নিয়ে না, তারা দেখছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সবচাইতে সত্য ধর্ম, দামি ইজ্জতওয়ালা যদি কোনো জাতি থাকে ও জাতির নাম একমাত্র মুসলমান। হো সুবহানাল্লাহ। এর লাগে হাতগুলি ঠেঙ্গো দড়ি ওঠা নয়, পাঞ্জাবির দড়ি ওঠা নয়, জুব্বার দড়ি ওঠা নয়, রুমাল দড়িয়া ওঠা নয়, হারিত দড়িয়া ওঠা নয়, কোনোকে মুসলমানের একসা উইলাইতে পারছেন আলহামদুলিল্লাহ। আর কিয়ামত পর্যন্ত মুসলমানের শরীরের একটা পশম ডুলাইতে পারতো না, ইলাইতে পারতো না। হো সুবহানাল্লাহ। দূরে হো সুবহানাল্লাহ। মাথায় ডরাই গেছ দেল পাও ডরনি, দেল খাটাও সুন্নত, দেল খাটাও দিনর লাগি, কোরআনর লাগি, শরীয়তর লাগি। ইমান জিন্দা করতে গিয়ে যদি দেল নাই, ফাঁসি তো জুলা লাগে, ফাঁসি জুললে শাহাদত, আর যদি দেল দাওতে নবী হলর সুন্নত। হো সুবহানাল্লাহ। দূরে হো না সুবহানাল্লাহ। দুনিয়ার পশ্চিমা কান্ট্রির পশ্চিমা বেঈমান মুরতাদ হলে স্যার মুসলমানকে কিলা উলঙ্গ করা যায়, মুসলমানকে কিলা ইমানটা কি লাখারিজ করা যায়, মুসলমানকে কিলা বেঈমান বানানি যায়, মুসলমানকে কিলা সুদকুর বানানি যায়, মুসলমানকে কিলা মদকুর বানানি যায়। আর আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জিনিস আমরা আমানত দিছেন, এক নম্বর কালামুল্লাহ, দুই নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও দুই জিনিস আমরা দিয়া হইছেন কিয়ামত পর্যন্ত যখন ওগু মজবুত করে দরবায় আক্রিয়া দরবায় পৃথিবীর কোন বেঈমান হলে মুসলমান জাতির ঈমান লইয়া টানাটুনি করতে পারতো না। হো সুবহানাল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। আমরা কোন জিনিসও থাকতাম পশ্চিমা কান্ট্রির রসুমাত না আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত আর কালামুল্লাহ? বলেন কালামুল্লাহ ধরতাম না বেঈমান হলর রশি ধরতাম? কালাম।